মা বাবার সামর্থ্য যেমনই হোক না কেন, মা বাবার সংসারে প্রত্যেকটা সন্তান রাজকপাল নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। যাই হোক, ছোলা সিদ্ধ দিয়ে আমি চলে গেলাম পাশের বাড়িতে দেখার জন্য তারা কি ইফতারি বানাচ্ছে। কারণ উনি অনেক অসহায়, ঠিক আছে, তার হাজব্যান্ড বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। তার একটা ছেলে আছে, কথা বলতে পারে না, তারপরও কাজ করে সংসার চালায়। তার ছোট একটা মেয়েও আছে, কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো। তার যে কোনো কিছু নাই, তারপরও যতটুকু করে আমার জন্য নিয়ে আসে। তাই আজকে আমি চলে গিয়েছিলাম, দেখি যে কি করছে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে বলতেছে, তুমি খাও। আমি বললাম, না আমি তো রোজা, আমি কিভাবে খাবো। যাই হোক, এই যে ইফতারি বানাচ্ছে। পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি যে বোনের জন্য আলু ফ্রাই আরও যাই হোক ইফতারি কিছু জিনিস বানাবো। মা বাবা কিন্তু কখনো তার সন্তানদের কোনো কষ্ট বুঝতে দেয় না, যেভাবেই হোক না কেন আগলে রাখে। যাই হোক, মা বাবার সংসারে আমিও অনেক সুখ করেছি, কিন্তু যখন আমার বিয়ে হয়েছে প্রথম প্রথম কিন্তু আমি অনেক কষ্ট ফেস করেছি। রাফির বাবা পড়াশোনা করতো, অনেক কষ্ট করে আমাদের চলতে হতো, কিন্তু কখনো মা বাবাকে বলি নেই মা বাবা টেনশন করবে, কষ্ট পাবে বলে। মানে কি বলবো, এখনও যদি সেই সব কথা মনে পড়ে চোখের পানি পড়ে যায়। অনেক কষ্ট করেছি আমরা, অনেক কষ্ট। এমন একটা সময় ছিল আমাদের কত কিছুই, মানে বাজারে গিয়েছি, কত কিছু দেখেছি, কিনতে ইচ্ছা করেছে, খেতে ইচ্ছা করছে, কিন্তু হিসাব করতে হয়েছে যে না, আমাদের বাসা ভাড়া দিতে হবে, সম্পূর্ণ মাস চলতে হবে, ওকে অফিস যেতে হবে। ও অনেক সময় অফিসে হেঁটেও অফিস করেছে। মানে নানাভাবে নানা প্রবলেম ফেস করছি, কিন্তু সেটা নিজের মধ্যেই শেষ করে দিয়েছি। আসলে মা বাবা তাদের সন্তানকে যতটা ভালোবাসে, সন্তানের কষ্টের কথা শুনলে কিন্তু তারা কখনোই আঘাত সহ্য করতে পারবে না। তারপর মা বাবাকে বলা, এটা কেন যেন মনে হতো মানে তারা কষ্ট পাবে, রাফির বাবা ছোট হবে, যার জন্য নিজে কষ্ট করেছে, ও কষ্ট করেছে। যাই হোক, এভাবে চলতে থাকে। তারপর তো আমি মায়ের বাড়িতে এসে প্রায় 3 বছর ছিলাম। রাফি হলো, তারপর আবার ঢাকায় গিয়েছি। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আল্লাহ যতটুকু রাখছে, মানে শুকরিয়া আদায় করি। এর থেকেও তো মানুষ কত কষ্টে থাকে, একবার খায়, দুইবার না খেয়ে থাকে, কত কষ্টে জীবনযাপন করে। আসলে ঢাকায় থাকলে বোঝা যায়, রাস্তায় অসহায় মানুষ দেখলে বোঝা যায়। আমার কিন্তু খুব খারাপ লাগে। আমার মানে এতটাই মায়া, আমার সবার জন্য সব কিছু করতে ইচ্ছা হয়, কিন্তু অতটা আমার সামর্থ্য নাই যে আমি অত কিছু করব। তারপরও আমার যতটুকু আছে আমি চেষ্টা করি সবাইকে, মানে সবাইকে না পারলেও আমার দেখা যদি কেউ আমার চোখের সামনে আমাকে কিছু বলে, আমি নিজে না খেয়ে হলেও, নিজের জন্য কিছু না করে হলেও আমি চেষ্টা করি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।